ওয়েলকাম টু মাই চ্যানেল ডিরয় ইনফো এবং ফেসবুক পেজ ইনফোচেন। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সমবায় ব্যাংকে ক্লার্ক সহ অন্যান্য আরও বিভিন্ন পদে নিয়োগ। তো ভ্যাকেন্সি, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু এই ভিডিওতে আমি বলে দেব আজকে। ভিডিওটা দিতে দুদিন দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত, তবে হাতে যথেষ্ট সময় আছে। তো চলুন দেখে নেওয়া যাক। এই হলো নোটিফিকেশন। দেখুন নোটিফিকেশনে কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হবে। সেখানে বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট www.wbcsc.org। এই যে www.webcsc.org এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যে পদের জন্য, যে আবেদন করবেন সেই পদের জন্য, এবং যে ডিস্ট্রিক্টের ব্যাংকের জন্য আবেদন করবেন সেগুলো সিলেক্ট করে করতে হবে। আবেদনের তারিখ হচ্ছে 28/1/2025 থেকে শুরু হয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট 27/2/2025। এবার দেখুন কোন কোন ব্যাংকে কি কি পদে নিয়োগ করা হবে, তার শূন্যপদ কি আছে এবং স্যালারি কি আছে এবং কোয়ালিফিকেশন কি আছে। 6টি জেলার ব্যাংকে নিয়োগ করা হবে। 1 নম্বর নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 1 ক্লার্ক। টোটাল ভ্যাকেন্সি 16, তার মধ্যে আনরিজার্ভ 7, ইডব্লিউএস 1, এসটি 1, এসসি 3, ওবিসি এ 2 এবং ওবিসি বি 2। ক্লারিক্যাল ক্যাডারের পোস্ট। আচ্ছা, ইন্ডাকটিভ গ্রস পে হচ্ছে 38,340, যেটা আনরিভাইজড, এটা পরে রিভাইজড হতে পারে। কোয়ালিফিকেশন কি লাগছে দেখুন, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট লাগবে, যে কোনো ডিসিপ্লিনও হতে পারে, আর্টস হোক, কমার্স হোক, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট লাগবে। বেসিক নলেজ ইন কম্পিউটার, হ্যাভিং অ্যাটলিস্ট 6 month সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটারের বেসিক নলেজ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা 6 মাসের সার্টিফিকেট, কোর্সের সার্টিফিকেট লাগবে। তারপরে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এখানে নেওয়া হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার। অল পোস্ট আর ফ্রম গ্রেড 4 ক্যাটাগরি। এখানে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি 26, আনরিজার্ভড 13, ইডব্লিউএস 3, এসসি 5, এসটি 1, ওবিসি এ 3, ওবিসি বি 1। ক্লারিক্যাল ক্যাডারের পোস্ট। এর গ্রস পে 34,615। তার কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট থাকতে হবে, যে কোনো ডিসিপ্লিনে। আর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, ইন এমএস অফিসে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, তবে এর জন্য কোনো সার্টিফিকেট চাইনি। আচ্ছা, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, অ্যাসিস্ট্যান্ট, পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2। ভ্যাকেন্সি 26টা, তার মধ্যে জেনারেল 10, আনরিজার্ভ ইডব্লিউএস 3, এসসি 6, এসটি 2, ওবিসি এ 3, ওবিসি বি 2। এর গ্রস পে হচ্ছে 40,409। এর কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট 6 month সার্টিফিকেট কোর্স। তারপরে আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এটার ক্লার্ক পদে হবে। পোস্টের নাম ক্লার্ক, 4টি আছে পোস্ট, সেখানে জেনারেল 2টি, এসসি 1, এসটি 1। এর গ্রস পে 58,644 টাকা। এবং কি লাগবে এতে দেখুন, কোয়ালিফিকেশন অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস or past graduate with at least 50% in higher secondary or equivalent। অনার্স গ্র্যাজুয়েট হলে 45% মার্কস লাগবে অ্যাটলিস্ট, আর পাস গ্র্যাজুয়েট যদি হয় তাহলে পরে হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস লাগবে। আর লাগবে ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ।
বেসিক কম্পিউটার নলেজের জন্য একটি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। তারপর রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ক্যাশিয়ার, টোটাল পোস্ট 7টি, আনরিজার্ভ 2, আনরিজার্ভ EWS 1, SC 2, ST 1, OBC A 1। এখানে গ্রস পে 42,949 টাকা। কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, আর কম্পিউটারে বেসিক নলেজ, সাথে 6 মাসের একটা কম্পিউটারের সার্টিফিকেট। আচ্ছা, পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এখানে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, 6টি পোস্ট আছে। জেনারেল 3, SC 1, ST 1, OBC 1। এখানে গ্রস পে 21,883। লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবং বেসিক কম্পিউটার নলেজ। এই পেজটা এই যে আমি দিলাম, আর আমি যে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এই যে পেজটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার একটু দেখে নিই, আমি মেন জিনিসগুলো বলে দিচ্ছি, তারপর আপনারা নোটিফিকেশনটি দেখে নেবেন। আচ্ছা, এজ লিমিট, লোয়ার এজ লিমিট হচ্ছে 18, আনরিজার্ভডের জন্য, জেনারেলের জন্য 18 লোয়ার, এবং আপার এজ লিমিট 40, মানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে জেনারেলদের। এসসিদের ক্ষেত্রে 18 থেকে 45, এসটিদের ক্ষেত্রেও 18 থেকে 45, এবং অন্যান্য এবং ওবিসি এবি ক্ষেত্রেও 18 থেকে 45। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই দেখুন। In order to apply, an applicant must provide one valid email address and mobile number। একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকতে হবে এবং মোবাইল নাম্বার থাকতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। তারপর বলেছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট এন্টার দেয়ার পার্সোনাল, একাডেমিক, টেকনিক্যাল অ্যান্ড কম্পিউটার নলেজ ডিটেলস ট্রুলি অ্যান্ড কারেক্টলি অ্যাজ রিকোয়ার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাড দেয়ার প্রেফারেন্সেস কেয়ারফুলি ইন রেসপেক্ট অফ দ্য ইনস্টিটিউশন অ্যাজ মেনশনড অ্যাবভ। মানে আপনি যে ডিস্ট্রিক্টের ব্যাংকের জন্য যে পোস্টের জন্য আবেদন করছেন সেটা খুব সাবধানে সেখানে দিতে হবে। তারপর হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভ টু ফিল অ্যাট দেয়ার কোয়ালিফিকেশন, যা যা ফর্মে চাইবে সেগুলো ফিল আপ করতে হবে। এবার দেখুন কি কি ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট লাগবে হচ্ছে যেগুলো স্ক্যান করে দিতে হবে, আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, বা হাতের টিপসই বুড়ো আঙুলের, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে, কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট লাগবে, রিলেভেন্ট কোয়ালিফিকেশান ডকুমেন্ট লাগবে। আচ্ছা, এবার বলেছে ইন কেস অফ দেয়ার আর মাল্টিপল ডকুমেন্ট ক্যান্ডিডেট মাস্ট প্রিপেয়ার সিঙ্গেল পিডিএফ আর ইমেজ অ্যান্ড দেন আপলোড। কোয়ালিফিকেশনের একাধিক ডকুমেন্ট থাকলে সেটা একটি পিডিএফ স্ক্যান করে, হয় একটি পিডিএফ ফাইল অথবা একটি ইমেজ ফাইল করে আপলোড করতে হবে। আচ্ছা, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ডকুমেন্ট যদি থাকে, এক্সপিরিয়েন্স ডকুমেন্ট তাহলে সেটাও একইভাবে আপলোড করতে হবে। আর লাগবে ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো সব স্ক্যান করে আপলোড করতে হবে। আচ্ছা, তারপর বলেছে অ্যাপ্লিকেশন উইল বি ডিমড টু হ্যাভ বিন সাকসেসফুলি সাবমিটেড অনলি আফটার সাকসেসফুল পেমেন্ট অফ কারেক্ট অ্যান্ড এক্সাক্ট অ্যামাউন্ট। আচ্ছা, তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করে তার ফিস পেমেন্ট করতে হবে। তারপরে একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, যেটা হয় সেটা পরপর হয়ে যাবে, এবং অল সাকসেসফুল সাবমিশন এ সফট ভার্সন। আচ্ছা, এই ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের জেনারেট হবে সাবমিশন হলে। অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু নোট দ্য প্রিজার্ভ রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের নোট ডাউন করে রাখতে হবে ভবিষ্যতের কাজের জন্য। দ্য সেড রেজিস্ট্রেশন নাম উইল অলসো বি সেন্ড টু দ্য ইমেল অ্যাড্রেস, এবং ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারেও পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বারটা। After successful payment, a transaction ID will be generated which will also be sent to the email address provided। যে ট্রানজাকশন আইডিটা জেনারেট করা থাকবে সেটা আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইলে পেয়ে যাবেন, প্লাস নোট ডাউনও করে রাখবেন। এবং অ্যাপ্লিকেশনের যে ফাইনাল সাকসেসফুল পেমেন্টের পরে যে অ্যাপ্লিকেশনের ফাইনাল যে এটা হবে সেটা একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। আচ্ছা,
এবার বলছে অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু পে এক্সামিনেশন ফিস প্রসেসিং ফিস অ্যাট দ্য ফলোয়িং ডেট। কি কত ফি পেমেন্ট কত করতে হবে? আনরিজার্ভ জেনারেলদের জন্য এক্সামিন টোটাল দিতে হবে 650 টাকা, তার মধ্যে এক্সামিনেশন ফি 400, প্রসেসিং ফি 250। ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এদের জন্য 650 টাকা। এসসি এসটি এদের জন্য 250 টাকা, শুধু প্রসেসিং ফিটা লাগবে, এক্সাম ফি নীল এদের। আর ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস এদের ক্ষেত্রে লাগবে 650 টাকা টোটালে। তারপরে বলছে টেবিল 3 এসএন লং নেম অফ দ্য ফেসিলিটি নেট ব্যাংকিং। আচ্ছা ওটা দরকার নেই। আচ্ছা মেথড অফ সাবমিশন আর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কীভাবে সাবমিট করবেন দেখুন, এটা একটু মন দিয়ে শুনে নেবেন। অ্যাপ্লিক্যান্ট হ্যাভ টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন কমিশন ওয়েবসাইট। আগেই বললাম এই যে www.webcsc.org এই ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে। এবং দেখুন পাসপোর্ট কত স্ক্যানগুলো কী সাইজে করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 50 কেবির মধ্যে, সিগনেচার 50 কেবির মধ্যে স্ক্যান করতে হবে, লেফট থাম ইমপ্রেশন 50 কেবির মধ্যে স্ক্যান করতে হবে, অ্যাডমিট কার্ড অর মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইদিন 2 MB মধ্যে স্ক্যান করতে হবে, 2 MB সাইজের মধ্যে, কাস্ট সার্টিফিকেট 2 MB সাইজের মধ্যে স্ক্যান করতে হবে। আদার কোয়ালিফিকেশানস যে রিলেভেন্ট ডকুমেন্টগুলো থাকবে কোয়ালিফিকেশানে সেগুলো একটি পিডিএফ ফাইল অথবা একটি ইমেজ ফাইল করে 2 MBর মধ্যে স্ক্যান করতে হবে। এক্সপিরিয়েন্স থাকলেও সেটারও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 2 MBর মধ্যে স্ক্যান করতে হবে। ডমিসাইল সার্টিফিকেট লাগবে, যেমন আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ড। আচ্ছা অ্যাপ্লিকেশন ফি যে পেমেন্ট হবে সেটা অনলাইনেই পেমেন্ট করতে হবে। আপনি ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারবেন। এবার দেখুন সিলেকশন প্রসিডিওর। দ্য টোটাল মার্কস অফ 100 ইন দ্য এক্সামিনেশন উইল বি অ্যাজ ফলোজ আপন হুইচ দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অনলাইন সিবিটি। টোটাল 100 মার্কসের হবে, ফুল মার্কস 85 আর ইন্টারভিউ ফুল মার্কস 15। রিটেন টেস্টে রিটেনে 85 নাম্বারের ফুল মার্কস থাকবে এবং ইন্টারভিউর জন্য 15 নাম্বার থাকবে। আচ্ছা কিভাবে পরীক্ষা হবে দেখুন। স্টেজ 1 ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর অ্যান অনলাইন এক্সামিনেশন নেমড অ্যাজ অনলাইন সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হুইচ উইল কনসিস্ট 85 নাম্বার অফ MCQs টাইপ কোশ্চেন কম্প্রাইজিং অফ 5 সাবজেক্ট নেমলি। কী কী সাবজেক্টের উপর থাকবে কোশ্চেনগুলো? বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, clerical aptitude. There will be negative marking at 1/4 mark against each incorrect answer. নেগেটিভ মার্কিং থাকবে। অনলাইনে এক্সামিনেশনটি হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ফুল মার্কস 85, ডিউরেশন 2 ঘন্টা। আচ্ছা এবার আমি এই পেজগুলো স্ক্রল করছি, আপনারা বাকিটা পড়ে দেখে নেবেন কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। কারণ এই পরীক্ষার সময় এবং পরীক্ষা দেওয়ার পর কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে সমস্তটা এবার দেওয়া আছে এখানে, আপনারা একটু দেখে নেবেন। ফার্স্ট থেকে পেজগুলো স্ক্রল করছি, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন। যেখানে আছে হাউ টু অ্যাপ্লাই, এখানে ফিস ডিটেলস দেওয়া আছে, যেখানেও অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া আছে। এখানে এক্সাম কিভাবে কি হবে সেটা দেওয়া আছে, কিভাবে ডাকা হবে, কতজনকে ডাকা হবে সব কিছু দেওয়া আছে।
এটা লাস্ট পেজ। তো আর আপনারা এই নোটিফিকেশনটি যে ওয়েবসাইট আমি বললাম www.webcsc.org, এখানে গিয়েও নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।